বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আমরা গঙ্গার ধারে। আমরা বোটে করে কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা আজকে আমরা এসছি ইছাপুরে, আর ইছাপুরে এসে দেখো তোমাদের কাছে দেখাচ্ছি আর প্রচণ্ড রোদ। দাদার বাড়িতে এসেছি আর খুব ভালো। এই জায়গাটা হচ্ছে ইছাপুরের খাল, আর সবাই পিছনে পিছনে আসছে আর আমি একটু এগিয়ে এসে এই তোমাদের সঙ্গে কথা বলি। দেখো আজকে আমরা এসেছি বাবুদার বাড়িতে। বাবুদা মানে আমার জামাইবাবুর বন্ধু, আমার খুবই ভালো একটা দাদা। তো বাবুদার বাড়িতে এসছি। এসে এটা হচ্ছে ইছাপুরের খাল। খালটা সামনেটাই বেশ দেখতে বেশ ভালোই লাগছে, ফাঁকা জায়গাটা আর বাড়িঘরগুলো রয়েছে সাইডে, ভালো লাগছে। আর এখানে না একটা লোকনাথ বাবার মন্দির, সেই মন্দিরে আমরা একটু ঘুরে গেলাম। যেহেতু দুপুরবেলা এখানে পুজোর পরে মন্দিরটা কিন্তু বন্ধ থাকে। বেশ ভালো লাগছিল, ফাঁকা জায়গাটা বেশ সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে আনন্দ মঠ, এই পুরো জায়গাটার নামই। দেখো মন্দিরটা কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এখানে এসেই আমরা সবাই একটু ফটোগ্রাফিও করে নিলাম, আর সাথে আমার ব্লগ তো রয়েছেই। আর এখানে এবার চলে আসলাম, এই হলো আমাদের বাবুদা। বাবুদার বাড়ির সামনে চলে এসেছি। এবার আমরা সবাই মিলে এখানে একটু আমি ভিডিওগ্রাফি করে নিচ্ছি। সুযোগ পেলেই তো আমি একটু ভিডিওগ্রাফিগুলো করে নিই, যাতে তোমাদেরকে একটু আমি সুন্দর করে ব্লগগুলো দেখাতে পারি। আর এখানে শিবানী বানাচ্ছে বেগুনি। সবাই মিলে বেগুনি দেখে তো একদম বাচ্চারা বড়রা সবাই ব্যস্ত হয়ে গেল খাওয়া নিয়ে। বেগুনি ভাজতে না ভাজতে খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমাদের কিন্তু কালকের দিনটা দারুণ মজায় কেটেছে। আর এখানে কর্তামশাই নিয়ে চলে এসেছে কামরাঙ্গা মাখা। আর কামরাঙ্গা মাখা ভেবেছিলাম তো খাওয়ার পরে খাবো, কিন্তু দেখে এতই লোভ হচ্ছে যে খাওয়ার আগেই প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। আর এখানে স্যালাড কাটা রয়েছে। আর এখানে আমাদের ছেলেগুলো লুডো খেলতেও বসেছিল, আর সাথে সাথে বেগুনিগুলোও কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই দেখাচ্ছি। দারুণ কিন্তু মজায় করে কেটেছে কালকের দিনটা। এরা ছেলেগুলোও বেশ কিন্তু মজা পায় ওরা যখন সবাই মিলে একসঙ্গে হয়। আর এই যে বেগুনি খাওয়া চলছে, বেগুনিগুলো এতটাই গরম, কারণ করার পরে বেগুনিগুলো ভাজার পরে আমরা সময়ই দিচ্ছি না, কারণ ওটা কতক্ষণে খেয়ে নেব এই অবস্থা হচ্ছে। প্রচণ্ড গরম অবস্থাতেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো এই চলছে। আর একটু বেগুনিটাও আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম, ফুলকো ফুলকো নরম নরম বেগুনি। কার না ভালো লাগে খেতে, সবাই মিলে একদম উঠে পড়ে লেগেছি এইসব খাওয়া নিয়ে। বেগুনি খাওয়া, তারপরে এই যে আবার শুরু হয়ে গেল কামরাঙ্গা। আমরা ওইটুকু কামরাঙ্গা নিয়ে আমরা এত কামড়াকামড়ি করছিলাম আর কি বলবো। তো দেখো এখানে আবার খাওয়া শুরু হয়ে গেছে। দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, চিলি চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর তারপরে এই খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেল গান আর নাচ আর বাচ্চাদের লুডো খেলা। বাচ্চা মানে এখন সবাই ওরা কলেজের স্টুডেন্ট। আমার ছেলে তো জানোই কলেজেও ওর কমপ্লিট হয়ে গেছে, ও এবার ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর তার সঙ্গে দেখিয়ে দিলাম শিবানীর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। পুজোটা খুব সুন্দর করে করে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই নিয়ে সবাই মিলে আড্ডা, গল্প, গান, নাচানাচি নিয়ে কিন্তু দারুণ কেটেছে। আর বাচ্চাগুলো চারটে ছেলেই কিন্তু ওরা লুডো খেলা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। আর মোটামুটি ওরা সমান সমানই প্রায় বয়সী। তাতান হলো সব থেকে বড়। আর মোটামুটি 6 মাস, 1 বছর, 1.5 বছরের ছোট বড় সব এরা।
তো ব্যাস ওখান থেকে কাটিয়ে এবার আমরা চলে আসলাম বাড়ি। এবার ট্রেনে করে তো আমরা ব্যারাকপুরে এসছি, ব্যারাকপুর থেকে আবার ধোবিঘাটে লঞ্চ পার হয়ে আমরা বাড়ি যাব। তার আগে আমরা ধোবিঘাটে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, এইখানে তাতান প্রত্যেক দিনই স্কুলে যেত, সেটাই আমার মনে পড়ছিল যে এখান থেকে প্রত্যেক দিন স্কুলে যেত, তারপরে পড়তে যেত, অনেক রাত করেও বাড়িতে ফিরতো, সেগুলোই আমার খুব মনে পড়ছিল। কারণ এতটা অন্ধকার হয়ে যেত, ক্লাস 12-এ যখন ও পড়তো তখন ও একাই প্রায় ফিরতো। তো সেই সময়টা আমার কাছে খুবই একটা চিন্তার সময় ছিল। সেই দিনগুলোকে খুব মনে করছিলাম। আর তার আগে 9, 10, 11 তো আমি ওর সঙ্গে যেতাম, বসে থাকতাম। সেই দিনগুলো সত্যি খুব মিস করি। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।